আচ্ছা, ম্যাথ 350 ফার্স্ট অর্ডার ওডি করতেছি। ওডি মানে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অঙ্কটা আমি কীভাবে করতেছি? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে। কোন ফ্যাক্টরটা ইউজ করে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে। অনেকগুলো মেথড আছে, 6টা মেথড আছে, তার মধ্যে সাধারণত 4টা মেথড মেন। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তার মধ্যে একটা অন্যতম মেথড। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে অঙ্কটা সলভ করতেছি। তো অঙ্কটা সলভ সাধারণত মানুষকে সূত্র বুঝালে তো আর মানুষের মনে থাকে না, একটা অঙ্ক করলেই মনে আসে, যার কারণে এই অঙ্কটা করা। আচ্ছা, একটা অঙ্ক তাহলে করি। ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইজ ইকাল টু 3। তো আমরা ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইজ ইকাল টু 3 এই অঙ্কটা আমরা করব। তো এখানে আমরা নাম্বারগুলোকে একটা ফাংশন ধরে নিলাম। তো 2yকে ধরে নিলাম পি অফ এক্স, আর 3কে ধরে নিলাম কিউ অফ এক্স। তো তাহলে কি হলো? তাহলে এই জিনিসটা যদি আমি লিখি, তাহলে কি লিখলাম? পি অফ এক্স ইকুয়াল টু 2, কারণ 2কে ধরে নিছি পি অফ এক্স, আর 3 জায়গায় কিউ অফ এক্স। এটা হলো সূত্র। তো আমি সূত্রটা সাধারণত আমরা কেন পরপর সংখ্যা লিখি? পরপর যদি কোনো লেটার লিখি বা বর্ণ লিখি, এতে আমাদের কি বুঝতে সুবিধা হয় অক্ষর লিখলে, যে পি কিউ অথবা এম এন। এরপর আপনারা দেখবেন যে আমি এম এন দিয়েও করছি, মানে সবসময় পরপর দুটো অক্ষর দিয়ে আমরা এই কাজটা করি। আচ্ছা, যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তো আমাদের ফার্স্টেই কাকে বের করে নিতে হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে বের করে নিতে হবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের সূত্র হলো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন চিহ্ন পি অফ এক্স ডিএক্স। তো এখানে পি অফ এক্স আসলে কেন বলা হয়? মানে রাইট সাইড, আমাদের রাইট সাইডে যেটা থাকতেছে, মানে ডান দিকে যেটা থাকতেছে, খাঁটি বাংলায় যদি বলি, ডান দিকে যেটা থাকতেছে সেটাকে না, আমরা বামেরটাকে নিচ্ছি। তো বামে কি আছে? পি অফ এক্স। তো পি অফ এক্স আবার নিচ্ছি হচ্ছে ডিএক্স। হ্যাঁ, এখানে আমরা ডিএক্স এর কাজ করতেছি, আমরা কিন্তু ডিওয়াই এর কাজ করতেছি না। তো পি অফ এক্স ডিএক্স। তো পি অফ এক্স সমান কত আমরা ধরে নিয়েছিলাম 2। তো সেই 2 লিখলাম। আর কে ছিল? ডিএক্স। তো 2 ডিএক্সকে করলে আসে 2x। তো এটা যারা বোঝেন নাই তাকে আবার এক্সপ্লেনেশন করছি যে 2টাকে বাইরে নিয়ে ডিএক্স করছি, আর শুধু ডিএক্সকে ইন্টিগ্রেট করলে এক্স আসে। যাই হোক, এবার আমরা অঙ্কটায় যাই। তো আমরা যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করে নিছি, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথড অঙ্কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মেথডটা বের করে নেওয়ার সাথে সাথেই আমরা কি করব? এই মেন অঙ্ক দিয়ে হলো এটাকে উভয় পক্ষে গুণ করব। তো ই টু দি পাওয়ার 2x দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে কি আসে? ই টু দি পাওয়ার 2x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার 2x ইন্টু 2y ইজ ইকাল টু ই টু দি পাওয়ার 2x ইন্টু 3। এই যে এই কথাটাই আমি লিখছি, e to the power 2x into dy by dx plus e to the power 2x into 2y is equal to e to the power 2x into 3। আচ্ছা, যেহেতু ওই যে বললাম আমরা ডিএক্স দিয়েই কারবার করি, তো এই ডিএক্সটাকে বের করে আনছি। ডিএক্সটাকে বের করে আনার পরে কে থাকলো? থাকলো হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 2x লিখলাম ইজ ইকাল টু, এই জিনিসটাকে জাস্ট আমি রিঅ্যারেঞ্জ করছি, একই জিনিস। তো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 2x এই পাশে আর থাকলো। আর যেহেতু আমাদের এই জায়গা, আমাদের যখনই কোনো কিছু এসে আমরা আটকে যাই, তখনই আমরা কি করি? তখনই আমরা হচ্ছে এই অঙ্কটা 350-র কাজই হলো আমাদের, আগে আমরা ইন্টিগ্রেশনকে ডিফারেন্সিয়েট করতাম, আবার ডিফারেন্সিয়েশনকে ইন্টিগ্রেশন করতাম, কিন্তু এইখানে ডিফারেন্সিয়েশন থেকে অঙ্কটা সলভ করতাম। কিন্তু এই অঙ্কের নিয়ম হলো একে ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন বানায়, তারপরে হলো একদিকে ওয়াই রেখে বাকি দিকে অন্য সংখ্যা রাখা। তো এইখানে যেই আমরা এই যে ডিডিএক্স, এই ডিডিএক্সটাকে আমরা যেহেতু এই পাশে ইন্টিগ্রেশন নিছি আর এই পাশে আমরা ইন্টিগ্রেট করব এই জিনিসটাকে, তো এটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে কাটা যাবে। আর এখানে যে ইন্টিগ্রেশন চিহ্ন দিছি দেখে এই পাশে আমরা ডিএক্স কথাটা লিখছি। আচ্ছা, ডিএক্স কথাটা লিখছি। তো এখানে কি থাকলো? ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 2x ইজ ইকাল টু, এই যে 3/2 কেন আসলো? এই যে ই টু দি পাওয়ার এক্সের আমরা ইন্টিগ্রেশন করি কিংবা ডিফারেন্সিয়েশন করি, আসে ই টু দি পাওয়ার এক্স। কিন্তু যখন আমরা ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেট করব, সাথে যদি কোনো সংখ্যা সহগ থাকে, সেটা ডিভাইড হয়ে ভাগ হয়। আর আমরা এটা জানি ইন্টিগ্রেশনে ভাগ হয়, আর আমাদের ডিফারেন্সিয়েশনে এই জিনিসটাই যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে গুণ হতো, কিন্তু এখন যেহেতু ইন্টিগ্রেশন করতেছি ভাগ হবে। ই টু দি পাওয়ার 2x/2, তো এই বাই টু কোথায় চলে আসবে? 3-র সাথে লিখছি। তো তো 3/2 ই টু দি পাওয়ার 2x প্লাস সি। তো অঙ্কটা আসলে এখানে দিলেই শেষ হয়ে যায়, কিন্তু যেহেতু আমরা যে সৌন্দর্যের জন্য এক সাইডে ওয়াই রাখি, বাকি সাইডে অন্য সংখ্যাগুলো রাখি। তো এক সাইডে ওয়াই রাখলাম, বাকি সাইডে ই টু দি পাওয়ার 2x দিয়ে যদি এটা হয়, তো এটা কাটাকাটি যাবে, আর সি এর সাথে ই টু দি পাওয়ার -2x হবে। কেন -2x হবে? কারণ সি বাই ই টু দি পাওয়ার 2x উপরে নিয়ে আসলে ই টু দি পাওয়ার -2x। ঠিক যেরকম এক্স 1/x সমান সমান x টু দি পাওয়ার -1, বা 1/x² ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার -2। ওকে।
আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আমি এক্সপ্লেনেশন অনেকেই জানতে চায় যে এইখানে এই জিনিসটা তো তুমি এইভাবে করলা, কিন্তু তুমি এই 2y রে কীভাবে এলিমিনেট করে y বানাইছো। তো সেই 2y-কে আমি কীভাবে y বানাইছি আহ, সেই জিনিসটার আমি ব্যাখ্যা দিলাম যে এটারে আমি ডিফারেন্সিয়েট করছি খুব সুন্দর, ইন্টিগ্রেট করছি খুব সুন্দরভাবে, যে টুটারে বাইরে নিয়ে আসছি, তারপরে e⁻2x/2। আগেই বলছিলাম যে যখন ইয়া হয় তখন ডিভাইড হয়, ইন্টিগ্রেশন করি তখন e যাই থাকে সংখ্যাটা ডিভাইড হয়ে যায়, কিন্তু e⁻x e⁻2x-ই থাকবে। তো সংখ্যাটা ডিভাইড হয়ে গেছে, টু কাটা y ইন্টু e⁻2x। এটা এক্সপ্লেইনড হয়ে গেল, কিন্তু এটা আসলে পরীক্ষায় আসবে না, এটা জাস্ট পোলাপানকে এক্সপ্লেনেশন দিলাম, কারণ একটা ম্যাথ তো পোলাপানকে এক্সপ্লেনেশন দিতেই হবে। পোলাপান অনেক কিছু বুঝে না, আর বোঝে না দেখেই তো জিনিসটা সবাই বুঝতে চায়, আর বুঝতে চাওয়াটা খুব ভালো একটা জিনিস। আচ্ছা, এবার আমরা দিব কিভাবে এটাকে ভেরিফাই করে, কারণ অনেক স্যার ভেরিফাই দিয়ে দেয়, আবার অনেকে পরীক্ষার হলে অ্যান্সারটা হয়েছে কি হয় নাই এটা জানতে চায়, অনেক ছেলে পেলে এটা জানতে চাওয়ার আগ্রহটা খুব ভালো, কারণ তারা অনেকেই ভালো মার্ক পেতে চায়। আচ্ছা, তো এবার ভেরিফাই দেই। তো ভেরিফাই করতে গেলে আমরা যে অ্যান্সারটা পাইছি প্রথমে সেই অ্যান্সারটা লিখলাম, সেই অ্যান্সারটাকে আমরা কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম dy/dx দিয়ে। ডিফারেন্সিয়েট করলে কি হলো, সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে আসে 0, তো সেই 0। আর এই যে আমি বলছিলাম যে যেটা থাকবে ডিফারেন্সিয়েটের সময় সংখ্যাটা গুণ হবে, আর ইন্টিগ্রেশনের সময় সংখ্যাটা ভাগ হবে। তো ডিফারেন্সিয়েটের সময় এই যে সংখ্যা কি ছিল, টু টু, কিন্তু কিভাবে টু, -2। আমরা কিন্তু শুধু টুরে নিয়ে আসবো না, আমরা কাকে নিয়ে আসবো, -2কে নিয়ে আসবো। -2 কিন্তু সংখ্যা, এখানে শুধু টু সংখ্যা না, তাহলে -2কে সামনে নিয়ে আসছি, আর যা ছিল তাই লিখছি। লেখার পরে dy/dx বের করে ফেলছি, y সমান কত সেটা তো আমরা অ্যান্সার আছেই। তো এবার হচ্ছে যেটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা লিখছি, প্রশ্নটা লেখার পরে এখানে কি হলো, dy/dx এর মান বসালাম, তারপরে 2 ইন্টু y এর মান বসালাম, বসানোর পরে এটা লেফট হ্যান্ড সাইড করছি, করার পরে এখন আমরা টু কাটা, এখানে থাকলো শুধু 3, আর এখানে এই যে -2 c e⁻²x, আর এখানে হলো +2 c e⁻²x। তাইলে প্লাসে মাইনাসে কাটা গেল, থাকলো শুধু 3। এই 3 কি এই 3-র সাথে মিলছে না, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অঙ্কটা ভেরিফাইড। ওকে, এবার আমি বুঝাবো হোমোজিনিয়াস ফর্ম। এখন আমি যে ম্যাথটা বুঝাবো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এতটা ইম্পর্টেন্ট ম্যাথ যে এই অঙ্কটা স্যারদের খুব ফেভারিট থাকে, আর এই অঙ্কটা এত বড় অঙ্ক যে এটাকে স্যাররা সাধারণত ঘুরায়ও দেয় না, এই অঙ্কটা পরীক্ষায় একদম হুবহু দিয়ে দেয়। তো মানে কারো যদি একটু ধৈর্য থাকে, ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখেন, আর যদি পারেন তাহলে মানে অঙ্কটা শিখেন, এই অঙ্কটা আসার সম্ভাবনা খুবই বেশি পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে এটা অঙ্কটা প্রথমে আমি কোশ্চেনটা লিখলাম, x² + y² dx প্লাস x² - xy dy ইজ ইকুয়াল টু 0। তো হোমোজিনিয়াস ফরম্যাটে করতে গেলে আমরা ওই যে আগের বার বলছিলাম আমরা পি কিউ ধরছি, এবার এম এন ধরি পরপর। তা ফাংশন এম অফ ফাংশন এক্স ওয়াই, এন অফ ফাংশন এক্স ওয়াই ডিওয়াই। আচ্ছা, 0। তো এম অফ এক্স ওয়াই এই যে এইটা, আর এন অফ এক্স ওয়াই এইটা লিখলাম, x² + y², আর এখানে হচ্ছে x - এক্স ওয়াই। তারপরে আমরা করব ডিগ্রি টেস্টিং, যে ডিগ্রি কত। ডিগ্রি টেস্টিং করতে গেলে এম অফ tx - ty, তো x² y² ছিল, সেই জায়গায় সব জায়গায় একটা করে টি যুক্ত হবে, তাহলে x² y² সাথে আবার t² y², আর t স্কোয়ার হয়ে গেল কমন, x² + y²। এখানে তাহলে কে আসলো, ডিগ্রি হচ্ছে t²। আর এইখানে এন অফ tx ty, তো এখানে আসছে t² x² মাইনাস tx ty। tx ty কেন আমরা লিখছি, কারণ আমরা অ্যাকচুয়ালি জানি যে এন অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত, x² - এক্স ওয়াই। তো যত জায়গায় এক্স আছে তত জায়গায় আমরা কি করব, একটা করে টি লিখব সব সংখ্যার সাথে। তো এখানে t² x² মাইনাস একবার টি গুণ হবে এক্সের সাথে, আর একবার টি গুণ হবে ওয়াই এর সাথে। তো এই জিনিসটাই আমি এখানে করছি।
এই জিনিসটাই আমি এখানে করছি যে টি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টি এক্স ইন্টু টি ওয়াই। তো দুইটা টি থাকার কারণে এটাও হয়ে যাবে টি স্কোয়ার। তো যাই হোক, টি স্কোয়ার এখানে ফাইনালি দুইটা টি হওয়ার জন্য টি স্কোয়ার এখানে হয়ে গেল কমন। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা কি ছিল? এন অফ এক্স ওয়াই। তো এন অফ এক্স ওয়াই এখানে লিখে দিলাম। ঠিক আগে যেরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল কি এম অফ এক্স ওয়াই, আর এটা হলো এন অফ এক্স ওয়াই। এটা এম আর এটা এন। তো স্বাভাবিক যেটা আসছে সেটা আমি এখন লিখে দিছি। তো দুটারই আমি ডিগ্রি পাইলাম কত? 2। তো এই লাইনটা আসলে আমাদের দরকার নাই, এই লাইনটা না লিখলেও হবে, জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি। তো এখানে এম অফ এক্স ওয়াই আর এখানে এন অফ এক্স ওয়াই। হ্যাঁ, আপনারা দেখেন যে এই পৃষ্ঠায় আমি এম অফ এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এন অফ এক্স ওয়াই এরও মান দেওয়া আছে। তো এই যে এই দুই মান যখন এই পর্যন্ত চলে আসছে লিখে ফেলছি যে এম অফ এক্স ওয়াই, আর যখন এই অঙ্কটাও লাস্ট লাইনে চলে আসছে লিখছিলাম এন অফ এক্স ওয়াই। এটা দুই জিনিস আমি লিখে দিছি সুন্দর করে। তো এইভাবে আসলে আমাদের মেন টার্গেট হলো টিটা হলো আমাদের ডিগ্রি টেস্টিংয়ের টি। তো আমরা টেস্ট করে ফেলছি যে আমাদের ডিগ্রি হলো 2। এটাই হলো মেন কথা, যে এখানে আমরা কি করতেছি, এখানে আমরা ডিগ্রি টেস্টিং করতেছি। আচ্ছা, এখন আমরা যে অঙ্কটা ছিল সেটাই তুলছি। তোলার পরে সুন্দর করে লিখলাম যে এর এটা হোমোজিনিয়াস, তাই এটা এন না কিন্তু এটা এইচ। ওকে, এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেহেতু হোমোজিনিয়াস, সাথে হলো ডিগ্রি 2। তো আমরা প্রথমে ধরে নিলাম ওয়াই ইজ ইকাল টু ইউএক্স। তো ইউএক্স কেন ধরলাম? ইউ আর একটা ভেরিয়েবল, তো ইউএক্স ধরলাম যে ওয়াই ইকুয়াল টু এক্স তো আর আমরা সরাসরি লিখতে পারি না, তাই লিখলাম যে ইউ ইন্টু এক্স। তো এটা যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, তো ডিফারেন্সিয়েট করলে একবার ডিফারেন্সিয়েটটা হবে হলো এক্সের জন্যে, আবার আরেকবার হবে হলো ওয়াইয়ের জন্যে। তো প্রথমে হলো করলাম যে ইউ ইন্টু এই এক্সকে করলে ডিএক্স বাই ডিএক্স। আর পরের বার যখন আমরা এক্সকে সামনে রাখলাম এক্স ইন্টু ডিইউ বাই ডিএক্স। তো ডিএক্স কাটা যাবে, থাকলো 1, ইউ প্লাস এক্স ডিইউ বাই ডিএক্স। তো এই ডিওয়াই, তো এইখানে আমরা ডিএক্সটাকে যখন আমরা এই সাইডে নিয়ে আসব, যেহেতু আমাদের নিয়মই হলো এক পাশে ওয়াই রাখি আর এক পাশে এক্স রাখি, তো ডিওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, আর ডিএক্সটাকে সুবিধার জন্য এই পাশে নিয়ে আসার জন্য ইউ ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ডিইউ। এক্স ইন্টু ডিইউ কেন? আবার এই যে ডিএক্সটা এখানে গুণ হয়ে কাটাকাটি যাবে। আচ্ছা, তারপরে অঙ্কটা আমি সুন্দর করে তুললাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিওয়াই ইজ ইকাল টু 0। যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই তুলছি। তোলার পরে যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় আমি ইউএক্স লিখলাম। যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় আমি কি লিখলাম? ইউএক্স লিখলাম। যত জায়গায় ওয়াই ছিল তত জায়গায় আমি কি লিখলাম? ইউএক্স লিখলাম। কেননা আমি ওয়াই ইকুয়াল টু ইউএক্স ধরে নিয়েছি, এই জন্য লিখলাম। লেখার পরে তত জায়গায় লিখছি, এই যে এখানে ওয়াই ছিল ইউএক্স লিখছি, এখানে ওয়াই ছিল ইউএক্স লিখছি, আর কোনো জায়গায় ওয়াই ছিল নাই। আচ্ছা, আর ডিওয়াইয়ের জায়গায় ওই যে ডিওয়াইয়ের যে মানটা বের করে নিছি সেই মানটা লিখলাম। আচ্ছা, তো লেখার পরে আমাদের এরকম একটা ফিগার আসলো। এরকম একটা ফিগার আসার পরে তো দেখলাম যে এই ফিগারের মধ্যে এক্স স্কোয়ার কমন। তো এক্স স্কোয়ার কমন নিয়ে জিনিসটা লিখলাম যাতে ওই সাইডে যায় 0 হয়ে যায় জিনিসটা। তো এক্স স্কোয়ারকে নিলাম। তো অনেক সারি করে কি এই লাইনটা লেখার পরে মানে আর এই লাইনটা লেখে না, যার কারণে স্টুডেন্ট ভাবে এক্স স্কোয়ার কই গেল, আসলে এক্স স্কোয়ার 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে গেছে, এই আর কি। তো এক্স স্কোয়ারকে কমন নিছি, নেওয়ার পরে সেম জিনিসটাই লিখছি, জাস্ট এক্স স্কোয়ারকে কমন নিছি। আচ্ছা, এই যে জিনিসটা এখন এক্স স্কোয়ারের অস্তিত্ব নাই। হ্যাঁ, তো 0 এই পাশে চলে আসছে। চলে আসার পরে আমরা এখন চিন্তা করলাম যে এখন আমরা চিন্তা করলাম যে এই জিনিসটাকে আমরা একটু কি করব, এক্সপ্লেন করে লিখব বা একটু সিম্পলিফাই করব। তো এটা যেমন ছিল তেমন লিখছি, আর ইউ ডিএক্স এর সাথে 1 মাইনাস ইউ গুণ করার পরে এটা আসছে, তারপরে নিচে যা ছিল তাই। এই লাইনে এসে ওই যেটা আমরা সিম্পলিফাই করছি সেটা আমরা সিম্পলিফাই করার পরে লিখছি, লেখার পরে এই জিনিসটা আসছে। আসার পরে যেহেতু দুই ধারেই আমাদের ডিএক্স,
দুই ধারে ডিএক্স, তো ডিএক্স কি কমন যায়, যার কারণে 1+u² প্লাস ইউ মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ডিএক্স কমন যায় দেখে এভাবে লিখে ফেললাম সুন্দর মতো, আর এখানে যা ছিল তাই। তারপরে কি হলো, কমন যাওয়ার কারণে এই যে পজিটিভ ইউ আর নেগেটিভ ইউ কাটা, পজিটিভ ইউ আর নেগেটিভ ইউ কাটা, মানে প্লাস ইউ আর মাইনাস ইউ স্কোয়ার কাটা, প্লাস ইউ স্কোয়ার আর মাইনাস ইউ স্কোয়ার কী হয়েছে, কাটা গেছে। আচ্ছা, কাটা যাওয়ার পরে আমাদের এই ফরম্যাটটা আসছে। তো এই ফরম্যাটটা আসার পরে আমি কি করলাম, ওই ডিউটাকে এই সাইডে নিয়ে গেলাম আর ডিএক্সটাকে এই সাইডে রাখলাম। কিন্তু এই সাইডে নিয়ে গেলে এখানে যেহেতু প্লাস চিহ্ন ছিল, এখানে কি হয়ে যাবে, মাইনাস। এখন অনেকেই বলবে যে 1/x dx আর এইখানে ডিউ কিভাবে আসছে। তো এখানে যদি আমি জিনিসটা একটু ছোট্ট করে আমি ব্যাখ্যা করি, তো এখানে ছিল dx, কিন্তু dx এর সাথে কে ছিল, ইউ, আর এখানে ছিল ডিইউ, কিন্তু এর সাথে কে ছিল, এক্স। তা আমি চিন্তা করলাম যে ওই যে আমরা প্রথমে যে আমরা একটা মেথড শিখছিলাম যে সেপারেশন অফ ভ্যারিয়েবল, যে ওই সেপারেশন অফ ভ্যারিয়েবলে কী ছিল, ওয়াইয়ের সাথে ডিওয়াই ছিল আর এক্সের সাথে ডিএক্স ছিল, ঠিক এইখানে এক্সের সাথে ডিএক্স হবে আর ইউ এর সাথে ডিইউ হবে, সুন্দর। তাই এই এক্সের সাথে ডিএক্সকে আনছি, ইউ এর সাথে ডিইউকে আনছি, আর এইখানে যে এই যে মাইনাস চিহ্ন ছিল এটাকে কিন্তু জাস্ট আমরা উল্টে দিয়ে লিখতে পারি, যেহেতু মাইনাস চিহ্ন থাকলেই সংখ্যাগুলো সব উল্টে যায়। তো ইউ ছিল মাইনাস, ইউ হয়ে যাবে প্লাস, আর 1 ছিল প্লাস, 1 হয়ে যাবে মাইনাস, ইউ ছিল মাইনাস, ইউ হয়ে যাবে প্লাস, 1 ছিল প্লাস, 1 হয়ে যাবে মাইনাস। আর এই ঘটনার পরে আমরা যেহেতু ডিএক্স আছে উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলাম, তো এখানে কি আসলো, 1/x dx ইউ মাইনাস 1 আর নিচে হলো ইউ প্লাস 1। তো এখন আমরা চিন্তা করলাম যে আমরা আসলে উপরেও ইউ প্লাস 1 রাখবো, নিচেও ইউ প্লাস 1 রাখবো। কেন? কারণ হচ্ছে আমাদের ম্যাথটা সুবিধার জন্য। হ্যাঁ, উপরেও ইউ প্লাস 1 লিখবো, নিচেও ইউ প্লাস 1 লিখবো। এখন ইউ প্লাস 1 লিখলে কত শর্ট পড়ে, হলো 2 -2। তো -2 এখানে লিখে দিলাম, অঙ্কটা কিন্তু একই রকমই থাকলো। তো -2 লিখে দেওয়ার কারণে এখানে কি আসলো, এরকম একটা ফিগার আসলো 1 - 2/ইউ প্লাস 1। এটা কিভাবে আসলো, আসলে ইউ প্লাস 1 কাটা হয় 1, আর এইখানে হচ্ছে যেহেতু 2 আছে 2/ইউ প্লাস 1। এটা যদি আবার কেউ বুঝতে না পারেন, এই ক্যালকুলেশনটা যদি কেউ বুঝতে না পারেন, খাতায় দুইবার করে দেখলেই বুঝতে পারবেন। আর এখানে ln x কি আসছে, 1/x dx হচ্ছে ln x, এটা ইন্টিগ্রেট করলে ln x হয়, এটা আমরা জানি। আচ্ছা, তো ln x = 1 du মাইনাস 2 1 প্লাস 1/u প্লাস 1 du। আচ্ছা, 1 du কীভাবে আসছে, এই যে এইখানে 1 ছিল, 1 ইন্টু ডিউ মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 du ইউ প্লাস 1, এই যে 1 ইন্টু ডিউ মাইনাস 2 du ইউ প্লাস 1। তো অনেকে বলবে যে এখানে 1 কীভাবে আসছে, 2 ইন্টু 1, মানে 2টাকে আমি বাইরে নিয়ে আসছি। আচ্ছা, তো 1 du বা 1 কেও যদি বাইরে নিয়ে আসি, শুধু dx কি হয়, x হয়, তাহলে শুধু du ইন্টিগ্রেট করলে কি হয়, u হয়। আচ্ছা, আর আমরা কি জানি 1/x dx এটাকে করলে ln x হয়, বা 1/u du কে করলে ln u হয়। তো যেহেতু ln এর সাথে আবার u প্লাস 1 আছে, তাহলে আমরা u প্লাস 1 লিখবো। এখানে তো u একা না, এখানে u এর সাথে কে, u প্লাস 1, এখানে u প্লাস 1টাই হলো u, এখানে u প্লাস 1টাই কি, u। তা আমি সুন্দর করে লিখে দিলাম ln ইন্টু ইউ প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট সি। আচ্ছা, অঙ্কটা কি আসলে এখানেই শেষ? আসলে এখানে শেষ না, কারণ ইউ তো আমরা ধরে নিছি, ইউ হলো ধরে নেওয়া একটা সংখ্যা। ইউ এর মান হচ্ছে y/x, ইউ এর মান কি, y/x। তো এখন আমরা ইউ এর মান লিখলাম ln x = y/x, যত জায়গায় ইউ আছে তত জায়গায় আমরা y/x লিখে দিছি। এখন আপনারা বলবেন যে ইউ এর মান কীভাবে y/x হলো, তুমি তো এই ধরনের কিছু করো নাই। আচ্ছা, এখানেও আমি একটা ছোট্ট করে এক্সপ্লেনেশন দিছি, এটা পরীক্ষার খাতায় লিখতে হবে না, এই যে অ্যান্সার, সুন্দর করে অ্যান্সার, এটা হলো জাস্ট এক্সপ্লেনেশন। y = ux যদি হয়, তাহলে ইউকে যদি এই সাইডে আনি, তাহলে কি হয়, u = y/x। ওকে।